নমস্কার বন্ধুরা, আরপিভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন জগৎ ব্রহ্মপুরে যাওয়ার জন্য সবাই রওনা দিয়েছিল এবং সেখানে মাঝপথেই একটি ধাবায় তারা খেতে চলে যায়। কথা সবাইকে বলে নিরামিষ খেতে, কিন্তু এইদিকে এভি না করে দেয়। এভি ননভেজই খাবে, আর এটা নিয়েই তাদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায়। অঙ্কিত চায়ের অর্ডারটা দিয়ে দেয় আর জুনিকে বলে, আপনি তো পড়াশোনাটা শুরু করেছেন, নিজের জীবনটা নিয়ে কি কিছু ভেবেছেন? এরপর জুনি বলে, আমি নিজের জীবনটা নিয়ে কি ভাববো বলুন তো, সবই তো দেখছেন। ভেবেচিন্তে একটা বিয়ে করেছিলাম, কিন্তু তার মাসুল তো আমার আজকেও দিতে হচ্ছে, আর তার জন্য কথাও বারবার বিপদে পড়ছে। পর অঙ্কিত বলে, আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম কিন্তু সাহস পাইনি। এদিকে প্র্যাটি বলে, অঙ্কিত আর জুনি এভাবে কথা বলছে সবার সামনে, মেজো মিমিয়া দেখে ফেললে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে, আর এরা তো চেনে মেজো মিমিয়াকে। পর জুনি এটাই ভাবতে লাগে যে হঠাৎ করে অঙ্কিতবাবু এটা কি বলে গেল। আমার কোনো ব্যবহার ওনাকে এই ভাবনাটা এনে দেয়নি তো? না, আমি হয়তো একটু বেশি ওনার সাথে মেলামেশা করছি, এটা তো ঠিক না। এ কথা এভিকে বলে, সাত্ত্বিক খাবারই ভালো জানেন তো। এরপর এভি বলে, আগে নিজেকে সামলা। এরপর কথায় কথায় হোঁচটকে পড়ে যেতে চাইলে এভি তাকে ধরে নেয়। এভি হেসে বলে, আগে ঠিক করে চলে দেখা। পর কথা বলে, জুতোটা ছিঁড়ে গেল তো। এইদিকে দেখা যায় জুনি সেই পুরনো কথাগুলো ভাবতে লাগে। বলে যে যেভাবে জুনিয়র অঙ্কিতকে নিয়ে একটা বিশ্রী শৃঙ্খলা তৈরি হয়েছিল সেই কথাটাই ভাবতে লাগে, এবং সেটাও মনে পড়ে যে চিত্রা কথাকে বলেছিল যে তোমাকে বলেছিলাম না তোমার বোনকে আমার ছেলের কাছ থেকে দূরে থাকতে। জুনি এটাও মনে পড়ে যে অঙ্কিত এখন বলেছে যে পড়াশোনা ছাড়া উনি যদি জীবন নিয়ে কিছু ভাবেন তাহলে সে অঙ্কিতকে বলতে পারে। এরপর জুনি মনে মনে এটাই বলে যে নিহাত মান্ডবীর মেহেন্দি সঙ্গীতে আমি অঙ্কিতবাবুর সাথে বাঁধন ছাড়া মিশেছি, তার জন্যই হয়তো উনি এটা এরকম ভাবছেন। না ছিছি, এটা তো হতে দেওয়া যায় না। মুহূর্তে দেখা যায় প্রি তার ফোনে হ্যারির ছবিটা দেখছে। তখন নীলাদ্রিও দেখে নেয়, আর নীলাদ্রি বলে, হ্যারি তুমি এখানেও বাজিমাত মারলে? এরপর অ্যানি বলে, আচ্ছা প্রি তুই ধর, যদি হ্যারি তোকে ভালোবাসে তাহলে এই নীলাদ্রির কি হবে বলতো? তুই কি বিগ ব্রোর অবস্থাটা বুঝতে পারছিস না? এরপর প্রি বলে, আমি তো এত দূর ভাবিনি অ্যানি। এরপর অ্যানি বলে, আচ্ছা যদি এরকম হয় তাহলে তুই হ্যারি আর নীলাদ্রির মাঝখানে কাদেরকে বেছে নিবি বলতো? পর নীলাদ্রি বলে, আপনি যা চাইবেন তাই হবে রেডিও দিদিমণি, এই ভ্যাবলাচরণ আপনাকে আটকাবে না। পর ছোটকা বলে, কারোর কিছু লাগলে নিয়ে নেবে, কিন্তু শশীভূষণ বলেছে সব বিল উনি মেটাবেন, আমরা সবাই একসাথে এসেছি তাই খুব খুশি হয়েছে। এরপর এভি বলে, না HOF কোনো বিল মেটাবে না, সব বিল আমি মেটাবো, নাহলে কিন্তু আমি এখান থেকে যাচ্ছি। পর অনিকেত বলে, আরে না বিগ ব্রো তো আছে আর আমরা তো আছি, আমরাই বিলটা মিটিয়ে দেব, দাদানের বিল মেটানোর দরকার পড়বে না। পর ছোটকা বলে, তাহলে তো হয়ে গেল, এই আমি আর একটা লস্যি নেব, তাও আবার মালাই মার্কে। পর চিত্রা বলে, তোমার ভাইয়ের আবদার দেখে তো আমি অবাক হচ্ছি। আর মিহির বলে, কেন কি হয়েছে? তখন চিত্রা বলে, এই যে শুনলে না, মালাই মার্কে লস্যি, আর এদিকে আমার মালাই চাকি ঘুরে গেছে। এই কথা শুনে মিহির হেসে পড়ে। পর চিত্রা বলে, তুমি হাসছো? এখান থেকে কখন উঠবো সেটা ওঠার তো নামই নেই। পর কথা ঢাবার মধ্যে দুজন জোড়াকে দেখতে পায় এবং সে তাদেরকে দেখে কথার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। পর এভি বলে, কি ভাবছিস, চল এবার, এই সবার খাওয়া হয়ে গেছে তো? এভি কথাকে বলে, সাধেই আমি তোকে ননসেন্স বলি না, তুই এই খালি পায়ে সেখানে যাবি, আবার সেখান থেকে কি খালি পায়ে গোপালকে নিয়ে আসবি? তখন কথা বলে, সেখানে মজুরি তো থাকবেই। এভি বলে, না তোকে খালি পায়ে যেতে হবে না। কাকিয়া বলে, দেখো বউকে কত আদর করছে, আর তুমি কিছু শিখতে পারো না? ওর কাকিয়া কথাকে বলে, দেখেছো কথা বউকে কত আদর করে। এইদিকে প্র্যাটি অনিকেতকে বলে, কিরে জল টল কি ভালো করে খাইয়ে দিয়েছিস, কথা কি হলো? এরপর অনিকেত বলে, দেখ আমি সেরকম কিছু বলছি না, আর আমার এখন ভালো লাগছে না, একটু চুপ কর। এদিকে কথাও জুনিকে জিজ্ঞেস করছে, কি রে কি হয়েছে তোর, হঠাৎ করে মুখটা এরকম শুকিয়ে গেছে? এরপর জুনি বলে, না কিছু হয়নি, চল। অনিকেত বলে, কি হয়েছে জুনির? জুনি এদিকে তাকাচ্ছেও না, আমাকে কি ইগনোর করছে, নাকি আমি ওই সময় কিছু ভুল বলে দিয়েছিলাম? এর পরের মুহূর্তে দেখা যায় কথার হাত থেকে কথার জুতোটা নিয়ে এভি সেই জুতোটা আঠা দিয়ে লাগিয়ে দেয়, আর সেই সব দেখেই ছোটকা বলে, বাবা এখানে তো পদসেবা চলছে।
পর এভি বলে করলেও দোষ, না করলেও দোষ, করলেও কথা শুনতে হয় আর না করলেও কথা শুনতে হয়। এরপর ছোটকা বলে আরে এরই নাম প্রেম বাছাধন, তুমি যেদিকেই যাও না কেন আওয়াজ তোমাকে শুনতেই হবে। পর প্র্যাটি অনিকেতকে বলে কিরে তুই এভাবে জুনির দিকে কেন তাকাচ্ছিস, মেজো মিমিয়া কিন্তু এখানেই আছে, দেখতে পেলে কিন্তু সাংঘাতিক হয়ে যাবে, একটু সাবধানে পা ফেল। আর তোর মনে আছে তো কি বলেছিলাম আমি তোকে, ব্যাপারটা যতদিন মজার থাকবে ততদিন সেটাই ভালো। পর কথা বলে আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে অমৃতযোগ শেষ হওয়ার, আর তার আগে আমাদের আশ্রমে পৌঁছে যেতে হবে। এরপর তারা সবাই আশ্রমে চলে যায় এবং সেখানে গিয়ে এভি বলে আমার তো প্রেজেন্টেশনও রয়েছে আর এদিকে এই ঝামেলা, জানতাম এখানে কোনো নেটওয়ার্কই পাওয়া যাবে না, আমার কোনো উঁচু জায়গায় উঠতে হবে। এরপর অন্যদিকে দেখা যায় কথা আর বাকি সবাইরা মিলে গোপালের পুজো করছে। পর নীলাদ্রি বলে এই তো দেখার মূর্তি গোপালের, দেখেই মন ভরে যায়। শুনে প্রি বলে দেখেছিস ভ্যাবলাচরণটাকে, দেখেছিস হ্যারি থাকলে এরকম বলতো। তখন নীলাদ্রি বলে হ্যাঁ হ্যারি থাকলে তো হে হেই করতো। পর ছোটকা বলে কি হচ্ছে নাকি, আজকে কি ধরা পড়ে ছাড়বে নাকি। পর আশ্রমের পুরোহিত মশাই গোপালের জন্য গান গেয়ে গোপালের আরতি করে। পর আশ্রমের পুরোহিত মশাই বলেন প্রতিদিন যখন মা জননী এখানে আসতেন তখন আমি ওনাদেরকে মা আনন্দের কিরিট দর্শন করাতাম, তাই তোমরা যখন এবার ওনার প্রতিনিধি হয়ে এসেছো তাই তোমরাও এই পুণ্যের ভাগীদারি হও, তাই তোমাদেরকেও এই কিরিট দর্শন করাই। এরপর আচার্য মশাই সবাইকে সেই কিরিটটা দর্শন করায়। তখন কিরিটের উপর লক্ষ্য করে দেখে কথা মনে মনে এটাই বলতে লাগে এই কিরিটের দুটো হিরে কম ঝকঝক করছে না। এখানেই আজকের পর্বটি শেষ হয়।